আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আপনি কি জানেন 24 ঘন্টার মধ্যে এমন কিছু গোল্ডেন সময় রয়েছে বা সোনালী মুহূর্ত রয়েছে যখন আল্লাহ তাআলা তার বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না। হাদিসের আলোকে আজ আমরা 6টি বিশেষ সময়ের কথা জানব, যা জানলে আপনি অবাক হবেন এবং আপনার ইবাদতের মান বদলে যাবে ইনশাআল্লাহ। চলুন দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। 1 নাম্বার, শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান রব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেবো। কে আছো আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাইবে, আমি তার দোয়াকে কবুল করে নেব। এবং কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব। 2 নাম্বার, আজান ও একামতের মধ্যবর্তী সময়ে। আল্লাহর নবী বলেছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাহ। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 3 নাম্বার, সিজদারত অবস্থায় দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারু দুআ। বান্দা যখন সেজদায় থাকে তখন সে রবের একবারে নিকটবর্তী হয়ে যায়, সুতরাং তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। 4 নাম্বার, ফরজ নামাজের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন সময়ে দোয়া বেশি কবুল হয়? তখন তিনি বললেন, জাওফাল লাইলিল আখির ওয়াদ-দুবুরা সলাতিল মাকতুবাত। শেষ রাতের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। 5 নাম্বার, জুমার দিনের বিশেষ সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম বান্দা যখন সেই সময়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করে দেন। সুবহানাল্লাহ। অধিকাংশ আলেমের মতে এই সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। 6 নাম্বার, ইফতারের পূর্ব মুহূর্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইম হাত্তা ইফতির। 3 ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, তাদের মধ্যে একজন হলো রোজাদার, যতক্ষণ না সে ইফতার করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন তার কাছে চেয়ে নেওয়ার। আমরা যদি এই সময়গুলোকে কাজে লাগিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে পারি, তবে ইনশাআল্লাহ আমাদের সকল আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুর সাথে শেয়ার করে দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।